আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কি এবং দেশ কোন দিকে যাচ্ছে। আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, 2024 সালে 5 আগস্টে যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে চলে গেলেন, ওই সময় 8 আগস্টে যখন সরকার গঠন করা হলো, ডক্টর ইউনূস যখন শপথ গ্রহণ করলেন, ডক্টর ইউনূস যদি শপথ গ্রহণ করার সময় যদি এটা বলতেন যে এই সরকার মাত্র 90 দিনের জন্য এবং এখন থেকে 3 মাস পরে, মানে ওই সময় থেকে 3 মাস পরে এত তারিখে নির্বাচন, এরকম যদি ঘোষণা দিতেন, এবং তখন কিন্তু 5 আগস্টের থেকে সমানে আওয়ামী লীগ নিধন চলছে সর্বত্র, ওই রকম জায়গায় যদি কোনো দল নিষিদ্ধ না করে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতেন, তাহলে কি ঘটত? তাহলে যা ঘটতো তা হলো চীন অথবা ইরানে যা ঘটছে তাই। যে দল সরকারে ছিল সেই দল মানে বহু বছরের জন্য মাইনাস হয়ে যেত। ওই সময় যদি 90 দিনের ভিতরে বা 2 মাসের ভিতরে 3 মাসের ভিতরে নির্বাচন হয়ে যেত, বেশিরভাগ ক্ষমতায় আসতো কারা? এই জুলাই আন্দোলন, বিপ্লব বা সন্ত্রাস যাই বলেন, এটির সাথে যারা জড়িত এরাই চলে আসতো বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের মধ্যে, কারণ তখন তো এনসিপি তৈরি হয়নি। অথবা দ্রুত সময়ের মধ্যে যদি এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন এরকম সংগঠন রেজিস্টার্ট করে যদি আসতো, তাহলে দেখা যেত তারাই সরকার গঠন করেছে। কারণ মানুষ ওদের পক্ষে কিন্তু দাঁড়িয়েছিল একটা বিশাল গ্রুপ, মানে ওরা এমন ভাবে ব্রেন ওয়াশ করেছিল যে মানুষ কিন্তু ওদেরকে বিশ্বাস করেছিল। কিন্তু ওরা কি করলো? ওরা এসে বলল ভোট করার জন্য আন্দোলন করেনি। সার্জিসের সেই ভাষণ বা অন্যদের ভাষণ তো আপনার মনে আছে। তো এই সরকার থাকবে, 6 বছরের আগে কোনো নির্বাচনের কথা কেউ বললে তার কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হবে ইত্যাদি আপনাদের মনে আছে। যাই হোক, ওরা বিনা নির্বাচনের সরকার প্রলম্বিত করার চেষ্টায় এবং মুক্তিযুদ্ধ মুছে ফেলার যেসব কার্যক্রম করলো বা বাংলাদেশের নাম, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইত্যাদি ইত্যাদি মুছে ফেলার যা চেষ্টা করলো, যেভাবে মব করলো, যেভাবে জ্বালাও পোড়াও করলো, তাতে আস্তে আস্তে ওদের প্রতি মানুষের যে সম্মান, বিশ্বাস, শ্রদ্ধা বা প্রত্যাশা সব ধীরে ধীরে শেষ হয়ে গেল। এখন দেখেন ওরা যে নির্বাচনে দাঁড়াবে, ওই এনসিপি যেসব নেতাদের, ওদের আয় কি? ওরা এখনো ছাত্র, অনেক কারো ছাত্রত্ব মাত্র শেষ হয়েছে, কিন্তু তাদের সম্পদের হিসাব দেখেন, 1 বছরের ভিতরে তাদের নিজের নামে কত কোটি টাকা, তারপর তো আত্মীয় স্বজনের নামে শোনা যাচ্ছে, তারপর তো বিদেশের ব্যাংকে তাদের পাওয়া যাচ্ছে। তো এইসব মিলায় এইগুলো করতে যে তারা কিছু পয়সার মালিক হয়েছে, কিন্তু তারা তাদের অর্জনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন সেই একই নিয়ম, পুরনো নিয়ম, দল বলতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই এনসিপি কিন্তু চলে এসছিল, মানে প্রায় 1 নম্বর দলের কাছাকাছি চলে আসছিল। সেই এনসিপি এখন কোথায় চলে গেছে? তো এই হলো রাজনীতি, এটা হলো জোয়ার ভাটার দেশ। এখানে অল্প ভুল করলেও অনেক বড় খেসারত পেতে হয়। আর এরা তো যা করার তা করেছে এবং তার ফল এরা পাচ্ছে। যাই হোক, এখন রাজনীতির যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটা হলো এই আগামী 2 সপ্তাহের মধ্যে, আজকে তো জানুয়ারির 3 তারিখ, 15 তারিখের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কোন দিকে যাচ্ছে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, তাহলে নির্বাচন একরকম হবে, সেটা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হবে, তবে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে না। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, তাহলে 96 15ই ফেব্রুয়ারির মতো মারদাঙ্গা পরিস্থিতিতে নির্বাচন হতে পারে এবং সেই সরকার 6 মাসও টিকবে না। আওয়ামী লীগ আর পালিয়ে থাকবে না, বেরিয়ে আসবে। এবং নতুন সরকার গঠন হয়ে গেলে এখন যেভাবে মব চলছে সেটা আর পারবে না, কারণ সেটা তখন, এখন তো কোনো সাংবিধানিক সরকার নেই, এই জন্য কারো কোনো জবাবদিহিতা নেই। কিন্তু যদি নির্বাচন হয়ে যায়, তখন কিন্তু সেই সরকার জবাবদিহিতা থাকতে হবে আন্তর্জাতিক অঙ্গনে, সবখানে। অতএব আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এইটা বুঝতে পেরে এই যে বেগম জিয়ার জানাজার পর এই একের পর এক তারেক জিয়া বিভিন্ন দলের সাথে মিটিং করছেন, বিশেষ করে মিটিং
করেছেন উনি জামাতের সাথে এবং ডাকসুর এই শিবির নেতাদের সাথে। তো ডাকসুর শিবির নেতাদের সাথে মিটিংয়ে তিনি বলেছেন ছাত্রদল এবং শিবিরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কথার কি অর্থ একটু বোঝার চেষ্টা করুন। যেখানে জামাত আলাদা জোট করেছে, যেখানে বিএনপি আলাদা জোট করেছে, দুই গ্রুপ একে অপরের বিরুদ্ধে, তখন কেন তারা বলছে ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উভয় গ্রুপকে কাজ করতে হবে? আরেকটা প্রশ্ন, জামাতের সাথে মিটিং হওয়ার পর বিএনপির, তখন জামাতের আমির বলেছেন অতীতে আমরা বেগম জিয়ার নেতৃত্বে কাজ করেছি, এখন তারেক জিয়ার নেতৃত্বে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এতে কি মেসেজ বুঝলেন? তার মানে তারা এক হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে টুডে টুমরো আওয়ামী লীগ আবার নির্বাচনে আসছে, এবং আওয়ামী লীগ নির্বাচনে আসলে তখন ওদের ওই দুই জোট আবার এক হয়ে আওয়ামী বিরোধী জোট হয়ে যাবে ওরা, আর আওয়ামী লীগের সাথে যারা থাকার কথা তারা থাকবে। এইভাবে নির্বাচন হবে। তো সেটা এই নির্বাচনও হতে পারে। এই নির্বাচন যদি আওয়ামী লীগকে নিয়ে হয় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আপিলের ডিভিশন থেকে একটি ডিসিশন আসবে যে এবারে নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা পিছিয়ে যাবে। এটা এন্ড অফ বর্তমান ইয়ার মানে 2026 সালের শেষের দিকে বা 2027 সালেও সে নির্বাচন হতে পারে। পরিস্থিতি বলে দেবে কোন দিকে যাচ্ছে। তবে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সব সিদ্ধান্ত 2026 হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন দিকের যে অবস্থান, আন্তর্জাতিক চাপ, দেশের রাজনৈতিক দলগুলোর চাপ এবং জনগণের যে অবস্থা, সবকিছু মিলে এগুলো মনে হচ্ছে। তাতে এর ভিতরে 5 জন আমেরিকার আইন প্রণেতারা তারা যে চিঠি দিয়েছেন, এর মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট যে চিঠি দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন যা বলেছেন, এমনকি গত সপ্তাহে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা রাষ্ট্রদূত উনি তারেক রহমানের সাথে কথা বলে আমেরিকার কথা বলে এসছেন, সরকারকে বলেছেন। সবকিছু মিলায় চেষ্টা চলছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এইটা হলে সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে, এটা সবাই বুঝতে পারছে। এটা না হলে মানে এক পক্ষের নির্বাচন, সেটা যে সকল পক্ষে গ্রহণযোগ্য হবে না, সকল রাষ্ট্রে গ্রহণযোগ্য হবে না, দেশে রক্তে গঙ্গা বইবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে যাবে, এটা সবাই বুঝতেছে। এখন শুধু ডক্টর ইউনূস চাচ্ছে যে কিভাবে সেফ এক্সিট নেওয়া যায়। এইসবের কারণে তাদের রাজনীতি একটা জায়গায় আছে, তবে তাদের সবারই মুখ শুকনা, তারা সবাই টেনশনে আছে। ডক্টর ইউনূস সাংবাদিকদের কাছে বলেছে আন্তর্জাতিক চাপ, বহির্বিশ্বের চাপ এবং দেশের মধ্যে চাপে উনি আছেন। এর মধ্যে সেনাবাহিনীও বসে নেই, রাষ্ট্রপতির দপ্তরও বসে নেই। সবকিছু মিলায় কিন্তু রাজনীতি এখন এমন একটা ঘুরপাক খাচ্ছে যে কোনো সময় যে কোনো কথা শুনতে পারেন। এবং ডক্টর ইউনূস চাচ্ছে তাদের সেফ এক্সিট, এবং তাদের নির্বাচন হচ্ছে, তাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ওই হ্যাঁ না নির্বাচনটা, যেটাকে গণভোট বলছে। তারা চাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত হোক, যেমনি হোক হ্যাঁকে জয়যুক্ত করতেই হবে, তাতে মানে জবরদস্তি করে হলেও তারা সেটা করবে, এটা তাদের প্ল্যান। আর জনগণ এটাকে না ভোটে বিজয়ী করার চেষ্টা করবে, কারণ হ্যাঁ জয়যুক্ত হয়ে গেলে মুক্তিযুদ্ধ মুছে যাবে, 71-এর ইতিহাস মুছে যাবে, বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে, নতুন করে 2024 থেকে স্বাধীনতার শুরু হবে। এগুলো কিন্তু মানুষ মেনে নেবে না। এর ভিতরে আপনারা জানেন মহান ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারির ছুটিও, জাতীয় ছুটিও বাদ দিয়ে দিয়েছে এই সরকার। এটা প্রত্যাশিত নয়। 21শে ফেব্রুয়ারি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। তো ডক্টর ইউনূস তিনি তো যা বিশ্বাস করেন তা তো তিনি দেখিয়ে ফেলেছেন প্রত্যেকটা জাতীয় দিবসগুলোতে। তো ওনারা দেশটাকে এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল, মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, 52 ভাষা আন্দোলন বিরোধী বাংলাদেশ, এরকম একটা জায়গায় তারা যেতে চাচ্ছে। কিন্তু বাংলার জনগণ সেখানে তাদেরকে যেতে দেবে না। জনগণ রক্ত দেবে, হয়তো হ্যাঁ আরো 1000 মানুষ মরবে, কিন্তু 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে। প্রিয় দেশবাসী, এদেশ আপনার আমার সবার, এদেশকে রক্ষা করতে হবে। তা সে যে যত কষ্টই হোক, আমাদেরকে দেশটা রক্ষা করতে হবে, ইতিহাসকে রক্ষা করতে হবে। কথা হবে আগামীকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।